কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করে জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধে 7টায় শুধুমাত্র সান বাংলায়। বা তারা কি আলাদা হতে চায়? শুভদা, আমি কি তোমাকে বোঝাতে পারিনি নাকি তুমি বোঝোনি? ইফ ইট ইজ দ্যাট দেন আস্ক মি, কোয়েশ্চেন মি, আমি তোমাকে হাজারবার বলবো। না মানে আসলে ফাইলেই তো নাথিং, কিচ্ছু নেই এতে। এই প্রপোজালটা যখন আপনাদের কাছে এসেছে আপনারা একটাই জিনিস দেখেছেন, যে একটা বড় অ্যামাউন্ট আমাদের কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, অনেক টাকা, প্রফিট। প্রফিট বলতে আপনারা এটাই বোঝেন? ইট ইজ ফার বিয়ন্ড দ্যাট, শুভদা। প্রফিট ইজ নট দ্য পারপাস অফ বিজনেস, রাদার দ্য টেস্ট অফ ইটস ভ্যালিডিটি। এবার আপনারা আমাকে বোঝাবেন যে আপনারা প্রফিট বলতে ঠিক কি বোঝেন। এক্সপ্লেন মি প্লিজ, প্রসিড। চুপ করে থাকবেন না। আই এম ওয়েটিং, লেডিজ এন্ড জেন্টলম্যান, স্পিক আউট। স্যার, প্রফিট মানে হলো আমি যা ইনভেস্ট করেছি তার থেকে বেশি আমার কাছে ফিরে আসা। স্যার, আমি মনে করি প্রফিট বা গেইন মানে স্যার প্রফিট মানে হলো আমার মেধা, আমার বুদ্ধি, আমার পরিশ্রম, এই সব কিছুর মূল্য ঠিকঠাক বুঝে নেওয়া। সব দিকে তাকিয়ে তো বিজনেস দেখা যায় না, সেই জন্য আমার নো শুভদা, ইউ আর রং। ভুলটা কিন্তু ওই ফাইলে নয়, ভুলটা হলো আপনাদের মাথায়, আপনাদের ভাবনায় এবং আপনাদের ধারণায়। এই প্রপোজালটা যখন আমাদের কোম্পানির কাছে এসেছে আপনারা সবাই একটাই পয়েন্ট অফ ভিউ থেকে এই তিস্তা গ্রুপ অফ কোম্পানিজকে জাজ করেছেন, এন্ড দ্যাট ইজ প্রফিট। অ্যাকচুয়ালি আপনি ঠিক কি বলতে চাইছেন আমাদের কারোর কাছে ক্লিয়ার হচ্ছে না। যদি একটু তুমি কি বুঝতে পারছো আমি সত্যিই জানি না সিট, কারণ তোমার চোখে গানটা কি আমি সত্যিই বুঝতে পারি না, আমি সত্যিই জানি না। কিন্তু আমি গান নিয়ে কোনো রকম ডিল কখনো করবো না। টাকার বিচারে আমার গানের মূল্য কতটা এটা কে ঠিক করে দেবে বলো তো? আমার কাজের দ্বারা যখন আমি কারো মুখে হাসি ফোটাতে পারি, আ স্মাইল, আ ভেরি ব্রাইট ইনোসেন্ট স্মাইল, সেটা হবে আমার জন্য গেইন। যেই হাসিটা আমি আমার ব্যাংক ব্যালেন্স দিয়েও কিনতে পারবো না। আর তোমায় আমি বলেছি কিনা আমার ঠিক মনে নেই, ওই বড় লোকদের মতন না, আমি বিজনেসম্যানদেরও খুব এড়িয়ে চলতে পছন্দ করি। আমরা যখন কোনো কাজ করি সেই কাজের জন্য যদি আমাদের কারোর কাছে মাথা নত করতে না হয়, সেটা হবে আমাদের সবথেকে বড় প্রফিট। Nobody can buy anybody's self-belief with the entire amount of money in his bank balance. এই পৃথিবীতে সবথেকে এক্সপেন্সিভ জিনিস কি আপনারা জানেন? সবথেকে দামি জিনিস ট্রাস্ট, বিশ্বাস, যেটা আমরা সমস্ত কিছু দিয়ে, আমাদের সমস্ত টাকা পয়সা দিয়ে আমরা কিনতে পারবো না। Somebody's belief, somebody's faith and friendship. These are priceless. কে এটা? তিস্তা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডি সিদ্ধার্থ ঘোষ বদলে যায়নি তো? প্রাণ পঙ্কজ, তোমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল বলে তুমি এমডির সাথে দেখা না করেই বেরিয়ে গেছো। ডোন্ট ওয়ারি বেটা, এই নিয়ে চিন্তা করিস না। মিস্টার চ্যাটার্জি কথা বলে নেবেন, ফাইলটা তো আমি দিয়েই এসেছি।
ওদের এমডি একবার দেখে নেবে, আর আমার মনে হয় 99% অ্যাপ্রুভ হয়েই যাবে, কোনো চিন্তা নেই। আই জাস্ট হোপ এই ডিলটা যেন ক্র্যাক হয়ে যায়, তাহলে আর সিডের ডিসিশনটা নিয়ে আমায় চিন্তা করতে হয় না। না, আমি বুঝতে পারলাম না, তিস্তা গ্রুপ অফ কোম্পানিজের এমডির সাথে সিডের কি সম্পর্ক? সম্পর্ক আছে গ্র্যান্ডপা। ওই কোম্পানি একবার সরগমকে টেক ওভার করতে রাজি হয়ে গেলে সিডের থেকে আমাকে আর ইনভেস্টমেন্টটা নিয়ে ভাবতে হবে না, কারণ ও মনে মনে যাকে প্রমোট করতে চাইছে আমি তো তাকে প্রমোট করতে চাইছি না। এনিওয়েজ, এখন তো সবটাই ওনার এমডির উপরে ডিপেন্ড করে, দেখি উনি কি বলেন। ফাইনাল ডিসিশনটা আমিই নেব, কিন্তু তার আগে একটা ইম্পর্টেন্ট কথা। আপনারা কি আমার কথা অন্ধের মতন বিশ্বাস করছেন, নাকি আমি যা বলছি সেটা মন থেকে মেনে নিয়ে বিশ্বাস করছেন? এটার উপরে কিন্তু আমাদের কোম্পানির প্রোগ্রেস ডিপেন্ড করছে। ইজ ইট ক্লিয়ার টু অল? সবটাই কেমন যেন ধাঁধার মতো। এই বদলে যাওয়া সিটকে চিনতে আমার বেশ খানিকটা সময় লাগবে। তোমায় তো কাল্টিভেট করতে হচ্ছে বস। স্যার, আমার যা মনে হচ্ছে যে ইনভেস্টমেন্টের আগে প্যাশন আর প্রফিটের আগে গুডউইল আর ট্রাস্টের কথা ভাবতে হবে। আর কোনো কাজে যদি মন সাড়া দেয়, মনের কথা শুনতে হবে, আর কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই। আর টাকার চেয়েও আরো বড় সম্পদ হলো সম্মান, ভরসা, ভালোবাসা। পারফেক্ট। আর একটা প্রপোজাল বাকি আছে। কি সরগম? এই প্রপোজালটা তোমাকে কে দিয়েছে? ওয়ান অফ দ্য পার্টনার্স, মিস্টার স্যাম। ওরা কোম্পানি শেয়ার বিক্রি করবে বলে খুব ডেসপারেট, আমাকে বারবার কল করছেন। সিড, ডোন্ট ইউ হ্যাভ এনি সলিউশন ফর মি? দেখো, সামান্য কটা টাকারই তো বিষয়। তুমি আমার বন্ধু হয়ে কি আমার এই সামান্য স্বপ্নটাকে বাঁচাতে পারবে না? কিছু অনলাইন অডিশনস এসছে, তুমি একবার জাস্ট গো থ্রু করে নাও। এটা কি করে সম্ভব? এই তো রাগিনী সেদিনই বলল ও মিউজিক নিয়ে বিজনেস করতে চায়, ওদের কোম্পানিকে আবার আগের জায়গায় নিয়ে যেতে চায়। তাহলে শেয়ার বেচতে রাজি হলো কেন? তুমি ডেস্টিনিতে বিশ্বাস করো? না, আমি মনে করি এভরিথিং ইজ ইন ইয়োর হ্যান্ড। তুমি বস গ্রেট, সত্যি যা লিখে দিয়েছো তার এক পা এদিক ওদিক হবার নেই। অল ইজ ডেস্টিনি। তোমার এই ফার্স্ট অ্যালবামে তুমি আখিকে চান্স দিচ্ছ না কেন? সরগমের মতন একটা এত বড় মিউজিক কোম্পানি, যেখানে আমি যাকে তাকে কি করে চান্স দিয়ে দিই বলো তো? আমি শুধু তোমার জন্য সরগম কোম্পানিকে টেক ওভার করবো আখি। ডিলটা ফাইনাল। মানে এইভাবে কিছু না দেখি। ওই যে তুমি একটু আগেই বললে, আগে প্যাশন দেন ইনভেস্টমেন্ট। আমাদের কোম্পানি এখন থেকে মিউজিক ইন্ডাস্ট্রিতেও ইনভেস্টমেন্ট করবে, বাট শর্ত একটাই, ওই কোম্পানির নাম আমরা বদলে দেব। ফাইন, দেন উই আর ডান ফর দ্য ডে। সি ইউ অল সুন। এটা ধার নিলাম। জানি সবাই এই বদলে যাওয়া সিদ্ধার্থ বোসকে দেখে চমকে গেছে। আখি, আজ তোমার জন্য আমি এই কথাগুলো এত জোর দিয়ে বলতে পারছি, এতখানি বিশ্বাস করে বলতে পারছি। তুমি আমায় বদলে দিয়েছো। থ্যাংক ইউ আখি, থ্যাংক ইউ। আখি, হ্যাঁ মা, বলছি শোভাদি ফোন করেছিল বুঝলি, কোনো একটা কারণের জন্য আসতে পারবে না।
আমি এই কাপড়গুলো দিয়ে আসি আর নতুন কাপড় নিয়ে আসি। ঠিক আছে, দেবটা দে। আমি বেরোলাম। হ্যাঁ হ্যাঁ, তুই দরজাটা বন্ধ করে দে। মা চলে গেল, তার মানে এটাই ভালো সুযোগ। আমি বরং এবার দেখিনি ওই গানের প্রোগ্রামে পড়ার মতো কোনো ভালো ড্রেস আছে কিনা। একটাও ভালো জামা নেই। হ্যাঁ, আমি বরং এক কাজ করি, আজকে মা যখন বেরোলো বাইরে গিয়ে কিছু একটা কেনাকাটি করে আসি।